আমি যখন ব্যবসা শুরু করি প্রথমে আমি নিজে বাজারে নিয়ে বিক্রি করছি 10টা 20টা করে, ঠিক আছে। ওইখান থেকে আমি শিখছি। প্রথমে আসলে কি এই লাইনে আসতে হইলে ওই আপনার গিয়ে একটু সাহেব ভাবটা এটা কমা দিতে হবে। আমার এইখানে আমরা নর্মালি মূলত 1 মাস পর্যন্ত 5টা ভ্যাকসিন করি। আপনার মারেক্সের ভ্যাকসিনটা করি, রানীক্ষেতের 2টা করি, গাম্বুরুর 2টা করি। যেমন এটাতে মারেক্সের করা আছে, আর রানীক্ষেতের একটা হয়তো আজকে রাত্রে করবো বা কালকে রাত্রে একটা করে দিব আর কি। আচ্ছা, আসলে যখন প্রথম খামার শুরু করি তখন আমার 150-200 মুরগি ছিল। এই 150-200 মুরগি কীভাবে বিক্রি করবো এটা নিয়েই তো টেনশনে ঘুম আসতো না সারা রাত্র, যে এত মুরগি কে নিবে। এখন আপনাদের দোয়াতে একদিনের বাচ্চাই প্রায় 30-40 হাজার অনায়াসে মাসে বিক্রি করতে পারি। তারপরে আপনার 1 মাসের বাচ্চাও অনায়াসে মোটামুটি 10-15-20 হাজার দিতে পারি। বড় মুরগি আছে। আসলে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর বাজারের পাশেই মাহফুজ ভাইয়ের দেশি মুরগির খামারে। আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন মুরগির কিচিরমিচির শব্দ। এখানে প্রায় 8,000 দেশি মুরগির জিরো বাচ্চা রয়েছে। অনেকে কিন্তু আপনারা ভালো মানের দেশি মুরগির সন্ধান চান। আসলে অরিজিনাল দেশি মুরগি পাওয়াটাই কিন্তু বেশ কষ্টকর। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাহফুজ ভাই কীভাবে বাচ্চা ব্রিডিং করে এবং আপনারা কীভাবে তার কাছ থেকে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নিয়ে খামার করতে লাভবান হতে পারেন। এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মাহফুজ ভাই, কিছুদিন আগে এসেছিলাম, এখানে প্রায় 8,000-এর বেশি কিন্তু 1 মাস বয়সী বাচ্চা ছিল। হ্যাঁ, এইখানে আমার বাসার পাশে তো, এখান থেকে সম্পূর্ণ কাজ ডেলিভারি যে কাজগুলো এখান থেকে করি। এই যে এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো মোটামুটি আজকে রাত্রে অথবা আগামীকালকে রাত্রে সবগুলো ডেলিভারি হয়ে যাবে। কত হাজার বাচ্চা আছে টোটাল? এখানে প্রত্যেকটাতে 8টা বুড়ার আছে, প্রত্যেকটাতে 1000 করে 8,000 বাচ্চা আছে। এখানে 8,000 বাচ্চা? এখানে 8,000 বাচ্চা আছে। আচ্ছা, এগুলো ব্রিডিং করেছেন কতদিন? এগুলো আজকে 4 দিন চলতেছে, তো 5 দিন হইলে এগুলো চলে যাবে, ঠিক আছে। এটা আপনার একদিনের বাচ্চারই অর্ডার ছিল একজনের, তো যে কোনো কারণবশত উনি একটু প্রবলেমে পড়ে গেছে, যার কারণে আমার কিছুদিন পাইলা দিতে হচ্ছে আর কি ওনাকে। ব্রিডিং করে দিচ্ছেন? হ্যাঁ, ব্রিডিং করে দিচ্ছি। একজন মানুষই কি 8,000 বাচ্চা নেবে? হ্যাঁ, একজন মানুষেরই 8,000 বাচ্চা। এই যে ডিমের জন্য নাকি মাংসের জন্য? উনি হয়তো 8,000 পালবে। 8,000-এর ভিতরে ওনার 4টা সেট আছে বড় বড়, এর ভিতরে উনি আলাদা করবে যেটা ভালো মনে হবে ডিমের জন্য, তাহলে ওগুলো ডিমের জন্য রাখবে। আর যেগুলো মাংসের হবে এগুলো মানে মোরগ হবে, এগুলো মাংসের জন্য বিক্রি করবে। উনি আমার পুরান কাস্টমার, উনি আগে থেকেই নেয় সবসময়। মাহফুজ ভাই, এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে ব্রিডিং কীভাবে করছেন? এই গরমেই মুরগি পালতে সবচেয়ে আরাম দেশি মুরগির। এটা যেমন ব্রয়লার মুরগি হলে খুব কষ্ট হইতো, দেশি মুরগি যেমন দেখেন এই যে আমার এখানে বোর্ডিং চলতেছে, একটা বোর্ডারও কিন্তু লাইট জ্বালানো নাই, ঠিক আছে। যেই গরম যেই তাপ আছে, এই তাপে পারফেক্টলি মুরগিগুলো খুব সুন্দর থাকবে। এই গরমে কেউ যদি একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে চায় একেবারে রিস্ক মুক্ত অনায়াসে পালতে পারবে মুরগি। আচ্ছা, ব্রিডিংটা করছেন কীভাবে, কী কী ভ্যাকসিন করছেন? আচ্ছা, আমার এইখানে আমরা নর্মালি মূলত 1 মাস পর্যন্ত 5টা ভ্যাকসিন করি। আপনার মারেক্সের ভ্যাকসিনটা করি, রানীক্ষেতের 2টা করি, গাম্বুরুর 2টা করি। যেমন এটাতে মারেক্সের করা আছে, আর রানীক্ষেতের একটা হয়তো আজকে রাত্রে করবো বা কালকে রাত্রে একটা করে দিব আর কি। আচ্ছা, তারপরে এগুলো চলে যাবে? এগুলো চলে যাবে, যে কাস্টমার আছে ওনার কাছে চলে যাবে এগুলো। এই যে ছোটো বাচ্চাকে কী ধরনের খাবার দিচ্ছেন এখন? এখন বর্তমান আপনার যে ব্রয়লার ফিডটা আছে একদিনের স্টার্টার, এটা খাওয়াচ্ছি। তার পাশাপাশি আমরা প্রাকৃতিকভাবে মানে পানিতে কিছু স্যালাইন ব্যবহার করতেছি, প্রাকৃতিক স্যালাইন ব্যবহার করতেছি। যে ওয়েদারে এই ওয়েদারে অ্যান্টিবায়োটিক তেমন একটা প্রয়োজন পড়ে না। এই গরমে মুরগি সুস্থ রাখার উপায় কি? আপনার এই গরমে যদি মুরগি সুস্থ রাখতে চান, মোটামুটি এখন তো মোটামুটি ব্রিডিং পিরিয়ড চলতেছে, তো এই হিসাবে গরম ওদের দরকারি। তো 10 দিন পরে বা 5 দিন 7 দিন পর থেকে তখন মুরগিকে একবেলা করে রেনাসি অথবা যে কোনো স্যালাইন জাতীয় জিনিসটা খাওয়াইতে হবে, ঠিক আছে। আর এই গরম অবস্থায় কোনোভাবে ভিটামিন ব্যবহার করা যাবে না মুরগিকে, তাহলে মুরগির পাতলা পায়খানা হবে। আচ্ছা, ব্রিডিং কি 5 দিন চলে? 5 দিন চলে বলতে এখন যে গরম, এই গরমে 3 দিনই এনাফ, এর বেশি প্রয়োজন পড়ে না। আচ্ছা, সব অরিজিনাল দেশি মুরগি? হ্যাঁ, সব 100% দেশি মুরগি আছে এখানে, পিওর 100% দেশি মুরগি। আচ্ছা ভাই, আমি প্রতিবারই কিন্তু আপনার বাড়িতে এসে অবাক হই যে ঘর ভর্তি থেকে শুধু দেশি মুরগির বাচ্চাই। প্রতি মাসে কত হাজার বাচ্চা ফুটে আপনার হ্যাচারিতে? আমার মোটামুটি আপনাদের ধোয়াতে প্রতি মাসে আমি একদিনের বাচ্চা 30-35 হাজার অনায়াসে করতে পারি। আর আপনি তো আমার একটা সেটে, কারণ এই সেট থেকে সবসময় ডেলিভারি কার্যক্রম করি, তো যার কারণে আপনি এই সেটে আসেন, আরেকটা সেটে আসছিলেন। এমন আপনাদের দোয়াতে আমার প্রায় 7টা সেট আছে, ঠিক আছে। ওইগুলোতেও মুরগি আছে, ওগুলোতে বিভিন্ন সাইজের মুরগি থাকে। যেমন বড় মুরগি আছে, আমাদের কিছু এনজিওর জন্য মুরগি যায়,
যেমন বান্দরবন অথবা কক্সবাজার কিছু এনজিওদের মুরগি আছে, তাদের 600 গ্রাম প্লাস আর কি এরকম একটা ডিমান্ড থাকে। তো ওদের জন্য কিছু মুরগি আমাদের করা থাকে। এজন্য মোটামুটি আমাদের কাছে সব সাইজেরই মুরগি থাকে। 1 মাস বলেন, একদিন বলেন, 500 গ্রাম প্লাস বলেন, 600 গ্রাম প্লাস বলেন। তো কারো যদি এরকমও দরকার পড়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো। মাহফুজ ভাই, আপনি যখন খামারের পথ চলা শুরু করেছিলেন তখন তো একবারের জন্য মনে হয়নি যে এতটা সফল আপনি হতে পারবেন? না, আসলে যখন প্রথম খামার শুরু করি তখন আমার 150-200 মুরগি ছিল। এই 150-200 মুরগি কীভাবে বিক্রি করবো এটা নিয়েই তো টেনশনে ঘুম আসতো না সারা রাত্র, যে এত মুরগি কে নিবে। এখন আপনাদের দোয়াতে একদিনের বাচ্চাই প্রায় 30-40 হাজার অনায়াসে মাসে বিক্রি করতে পারি। তারপরে আপনার 1 মাসের বাচ্চাও অনায়াসে মোটামুটি 10-15-20 হাজার দিতে পারি। বড় মুরগি আছে। আসলে কি, আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনি যখন নামবেন ব্যবসায়, তখন আল্লাহ তাআলা একভাবে না একভাবে আপনাকে আস্তে আস্তে রাস্তা দেখাইতে থাকবে। আপনি যদি আগে থেকে ভাত খাওয়ার আগে যদি চিন্তা করেন যে এই ভাতটা কিভাবে হয়েছে, ধান থেকে আসছে, ধান ভাঙ্গাইতে হয়েছে, তো ওই চিন্তা করতে করতে পরে আপনি আর খাবার খাইতে পারবেন না। ঠিক আছে, আপনি আল্লাহ আপনার সামনে যে জিনিসটা দিছে ওই জিনিসটা আপনি বিসমিল্লাহ বলে খাওয়া ফেলেন। বাকিটা আল্লাহ তাআলা কীভাবে উৎপাদন করে আনছে ওইটা আপনার দায়িত্ব না। এই জন্য ব্যবসায় যখন আপনি নামবেন, এই জন্য এখন বর্তমান ব্যবসায়ীরা টিকতে না পারার সবচেয়ে বড় কারণ কি, তারা প্রথমেই অনেক বড় স্বপ্ন দেখে ফেলে। প্রথমেই তারা 10,000 20,000 ডিমের ইনকিউবেটর নিয়ে আসে, ফুটাবে, এই করবে সেই করবে। আসলে এইভাবে ব্যবসা না। ব্যবসা করতে হলে আপনার প্রাথমিক পর্যায়ে অল্প দিয়ে শুরু করেন বা যেভাবেই শুরু করেন, আপনি প্রথমে শিখতে হবে, নামতে হবে। নামার পরে যখন একটা দিক ভালো হবে, তখন অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার ব্রেনের ভিতরে দিয়ে দিবে যে এখন এটার পরের ধাপ কী আছে এটা দেখতে পারি। ঠিক আছে, আপনি যদি প্রথমেই পরে লাস্টে কী আছে দেখা শুরু করেন, ওই ক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন না। এই জন্য এই লাইনে অনেক খামারি টিকতে পারে না। দেশি মুরগি এত পরিমাণ চাহিদা, আপনার কাছে আসলে মনে হয় যে আপনি দিয়ে শেষ করতে পারছেন না, কিন্তু দেশি মুরগি মানে বিক্রি করে কোথাও অনেকে, এটাই কিন্তু খুব দুশ্চিন্তায় থাকে। না, এইভাবে না। আসলে বিক্রি করে কোথায়, এই যে আমি আপনাকে একটা কথা বললাম না প্রথমে, যে ভাই ব্যবসা আগে বুঝতে হবে, তারপরে আপনার ব্যবসা করতে হবে। এখন আপনি না বুঝাই উৎপাদন করে ফেলেন, উৎপাদন করা তো সহজ ভাই। ঠিক আছে, উৎপাদন করে ফেলেন, পরে বিক্রি করবেন কোথায়? ঠিক আছে, এই জন্যই বোঝা দরকার আগে। দেখেন আমাদের মোটামুটি আল্লাহর রহমতে যে আমারই অত্র এলাকায় যে কয়টা হাট আছে, আমার 4-5টা অটোর লোক আছে, তারপর আমার কিছু মানে ব্যাপারী আছে, তাদের কাছে আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে মোটামুটি 1000 মুরগি বিক্রি করা আমার কোনো বিষয়ই না, 1-2 বিষয়। তারা আসে, আইসা রাত্রেবেলা 100-150 গ্রাম মুরগি নিয়ে যাবে কেজি হিসাবে, পরে বিক্রি করে দিয়ে যাবে টাকা, সমস্যা নেই। তারা বিশ্বস্ত লোক আমার। ঠিক আছে, এই একটা সিস্টেম আছে। তারপরে আমার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমার মুরগি যায়। ঠিক আছে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমার থেকে অর্ডার দেওয়া থাকে, ওইখানে যায়। তারপরে আপনার গিয়ে বিভিন্ন ব্যাপারী আছে, তারা নেয়। এবং কি আপনি নিজে পরিশ্রম করতে হবে প্রাথমিক পর্যায়ে। এখন আমি ব্যাপারী দিয়ে মুরগি বিক্রি করি। আমি যখন ব্যবসা শুরু করি, প্রথমে আমি নিজে বাজারে নিয়ে বিক্রি করছি 10টা-20টা করে। ঠিক আছে, ওইখান থেকে আমি শিখছি। প্রথমে আসলে কি, এই লাইনে আসতে হলে ওই আপনার গিয়ে একটু সাহেব ভাবটা এটা কমা দিতে হবে। এই লাইনে আসতে হলে মানে খামার সেক্টরে আসতে হলে আপনার নিজের পরিশ্রম করতে হবে। এই যে আমার এই মুরগিগুলো, আমার এখানে কিন্তু লোক কাজ করে। আমার এই মুরগিগুলো আমি প্রায় সময় আমি নিজে গু পরিষ্কার করি। ঠিক আছে, আমি চাইলে লোক দিয়ে করাইতে পারি, তো লোকও করুক, আমি নিজেও করি, কারণ আমি নিজে যেটাতে পরিশ্রম দিচ্ছি এটার আমার তো একটা মূল্য আছে, তাই না? তো ওই হিসাব করে আপনি যখন নিজের জিনিসকে পরিশ্রম দিবেন, তখন ওই জিনিসটাতে আল্লাহ বরকত দিবে। আর যখন আপনি নিজেকে সাহেব মনে করে বসে থাকবেন, তখন আপনি ওই ব্যবসা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। আচ্ছা, এই যে অরিজিনাল দেশি মুরগি পাওয়াটাই কিন্তু খুব দুষ্কর বিষয়। হ্যাঁ, বেশিরভাগ খামারিরা আসলে এই জায়গায় ধরা খাওয়া যায়। আসলে কি, এখানে শুধু খামারিদের দোষ দিলেও, ওই যে আপনার যারা বিক্রি করতেছে তাদের দোষ দিলেও হবে না ভাই। এখন একটা জিনিসের দাম আছে ভাই 50 টাকা। ঠিক আছে, ওই জিনিসটা যদি আমি বলি 20 টাকা, তো বুঝতে হবে কোনো না কোনো ঝামেলা আছে। ঠিক আছে, তখন মনে করেন আমরা অরিজিনাল মুরগি একটু ভালো দামে বিক্রি করতে চাই। ঠিক আছে, তখন অনেক লোকে বলে যে ভাই আমরা তো আরও অর্ধেক দামে পাই, আমরা আরও কম পাই। আরে ভাই, আপনি কমে তো পান, আমিও বলতেছি ভাই। ঠিক আছে, পার্থক্যটা তো আপনি হয়তো 1 মাস পরে বুঝতে পারবেন যে কী পার্থক্যটা। ঠিক আছে, আমরা ওই যে 2 টাকা 4 টাকা 3 টাকা বাঁচাইতে গিয়ে তখন যখন বিক্রি করতে যাই, তখন ভাই কেজিতে 100 টাকা 150 টাকা করে কম পাই। ঠিক আছে, তখন কি হয়, তখন তার এই যে খামার করা যে স্বপ্নটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা চিটগার্ডেই মুরগি পরিপূর্ণ এবং প্রায় 1000 করে আছে। 1000 করে যে বাচ্চা দিয়েছেন, এখানে মারা যাওয়ার সম্ভাবনা নেই? মারা যাওয়ার বলতে এখানে 8000 মুরগির ভিতরে আমরা 150 মুরগিটা বাদ দিয়েই ধরতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো
মারা যাওয়াটা হলো আপনি বোর্ডিং যদি ঠিকমতো করতে পারেন, যেমন আমার এখানে 8টা বোর্ডারের ভিতরে মোটামুটি এখন মনে হয় আজকে 4 দিন চলে 33টার মতো মুরগি মারা গেছে। ঠিক আছে, তাও 33টা মুরগি মারা যাওয়ার কারণ হলো যে রাত্রেবেলা জেনারেটর ছাড়তে একটু দেরি করছে, যার কারণে একটু যাতাযাতি করে মারা গেছে। এছাড়া মোটামুটি আল্লাহর রহমতে তেমন মারা যাওয়ার কথা না। আর আপনার 1000 করে দেওয়ার কারণ হলো এখন তো গরমের দিন, এখন যাতাযাতি করবে, এই দেখেন মুরগিগুলো সুন্দর ছড়া ছিটায় রয়েছে। এটা যদি শীতের দিন হইতো মুরগিগুলো জ্বরাত ধরে থাকতো, তখন বাচ্চা দুর্বল হইতো, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। আচ্ছা, তার মানে আপনার এখানে যখন যার যে মানে যে বয়সের বাচ্চারা প্রয়োজন তারা সেটা নিতে পারে? না না না, যে বয়সের বাচ্চা প্রয়োজন বলতে আমাদের এখানে বেশিরভাগ আমরা কাজ করি 1 দিনের বাচ্চাটা নিয়ে, আর 1 মাসের বাচ্চাটা, আর হলো আমরা প্রায় 600 গ্রাম 500 গ্রাম বড় মুরগি নিয়ে কাজ করি। এই 3টা সাইজ নিয়ে কাজ করি। এখন অনেকে চায় ভাই 10 দিনের বাচ্চা দেওয়া যায় না, 15 দিনের বাচ্চা দেওয়া যায় না, এইভাবে আমরা আসলে দিতে পারি না। কারণ হলো কি, ধরেন 10 দিনের বাচ্চা দিলাম, আমি মাত্র ভ্যাকসিন করছি 2টা, আরও বাকি যে বুস্টার ডোজগুলো আছে এগুলো সে ঠিকমতো না করতে পারলে মুরগির প্রবলেম হলে পরবর্তীতে আমাদের বদনাম হয় যে ভাই মুরগি তো ভালো পড়ে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা হয় ভ্যাকসিন কমপ্লিট করে দিব, আর না হয় ভ্যাকসিন আপনি নিজে কমপ্লিট করে নেবেন, যে কোনো একটা। আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ ভাই, সর্বোচ্চ ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব, এবং কি ভালো দিচ্ছি দেখে আল্লাহ তাআলা হয়তো এই পর্যন্ত রাখতে পারছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।